আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3। আমাদের চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। তো আমরা এই চ্যাপ্টারের আগে আরো 4টা ক্লাস করাইছিলাম। ওই 4টা ক্লাসের মধ্যে আমরা বেশ কয়েকটা ম্যাথ করাইছি, প্লাস প্রথম দিকের 2টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে বা যেটুকু বেসিক লাগে ওগুলো দেখাইছি। তারপরেও যদি কোনো সূত্র আসলে মিস যায় তাহলে ওটা আমরা ম্যাথের মাঝখানে দেখাই দিব। তো আমরা গত ক্লাসে 7 নাম্বার এক্সাম্পল দেখাইছিলাম, যেখানের মধ্যে ছিল যে মূল নিয়মে লন সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা আজকে করব মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করতে। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3 এ মূল নিয়মে অন্তরীকরণ। তো আমরা যদি এখন এই মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরীকরণ নির্ণয় করি তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। আমরা আমাদের গত ক্লাসে দেখাইছিলাম যে এরকম মূল নিয়মে কোনো কিছু একটার অন্তরজ নির্ণয় করতে বললে ম্যাথটা কেমনে করে। আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি f of x is equal to ln cos x। তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে f of x ধরে নিছি, সুতরাং f of x plus h সমান ln cos x plus h। আমাদের এখানে x থাকলে এখানে x হবে, এখানে x plus h, ওই জন্য এখানেও x plus h। আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই ddx f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। তো এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আমরা f of x ধরছি। তো আমরা এখানের মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে f of x ধরবো, তারপরে হচ্ছে সুতরাং f of x plus h দিয়ে x plus h টা বের করে নিব। এখানে x থাকলে এখানে x হবে, এখানে x plus h থাকলে এখানে x plus h হবে। তো আমরা লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। তো আমরা f of x এর জায়গায় যেটা ধরছি ওটা আমরা এখানে বসাই দিব। আমরা লিখব ddx f of x এর জায়গায় ln cos x বসাবো, তারপরে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এখানে f of x plus h এর জায়গায় ln cos x plus h বসাবো, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস f of x এর জায়গায় ln cos x বসাবো। তো এখানে h আছে, h দিব। তো আমরা এখানের মধ্যে এটাকে 1 নাম্বার সমীকরণ দিব। আমরা আরেকবার ধরে নিব। আমরা লিখব ধরি এখানে cos x আছে, ওই জন্য আমরা cos x is equal to z ধরবো। তো আমাদের এখানে cos x plus h আছে, তো আমরা cos x plus h is equal to z plus k ধরে নিব। তো আমরা এখানে cos x is equal to z ধরছিলাম, তো ওই জন্য এতটুকু পর্যন্ত যেটা cos x আছে ওটার জন্য z ধরছি আর h এর জন্য k ধরছি। হ্যাঁ, আমরা x plus cos x এর জন্য z ধরছি আর এদিকে h এর জন্য k ধরছি। তো আমরা cos x is equal to z ধরবো, সুতরাং cos x plus h is equal to z plus k ধরবো। তো আমরা এখান থেকে যদি k এর মানটা বের করি তাহলে cos x plus h minus z is equal to k। তো আমরা cos x plus h মাইনাস তো z এর পরিবর্তে আমরা cos x ধরছিলাম, এদিকে cos x আর এদিকে হচ্ছে k। তো আমরা k এর কি মান পাইছি? আমরা পাইছি k is equal to cos x plus h minus cos x। এটা হচ্ছে আমাদের k এর মান। আমরা এদিকে লিখব আবার h tends to 0 হলে k tends to 0 হবে। আমরা এখানে কি লিখছি? আমাদের এখানে h tends to আছে, তো ওই জন্য আমরা h টাকে k দ্বারা রিপ্লেস করে দিছি। ওই জন্য আমরা লিখব যদি h tends to 0 হয়, আবার না, এখানে হবে যদি h tends to 0 হয় তাহলে k tends to 0 হবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাইলে কি আমরা 1 নম্বর সমীকরণ যেটা আছে ওটা লিখব
d dx ln cos x is equal to limit h tends to 0 ln cos x plus h minus ln cos x divided by h। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো আমরা এটা এদিকে d dx ln cos x যেমন আছে তেমন থাকবে, আমরা এইদিকে একটু পরিবর্তন করব। আমরা লিমিট h টেন্স টু 0 জায়গায় আমরা লিমিট k টেন্স টু 0 বসাবো, তারপরে হচ্ছে লনটা ঠিক থাকবে। cos x প্লাস h এর জায়গায় আমরা z প্লাস k বসাবো, লনটা লনের জায়গায় ঠিকঠাক থাকবে। cos x প্লাস h এর জায়গায় আমরা z প্লাস k বসাবো, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস, এখানে লনটা লনের মতো ঠিক থাকবে। এখানে cos x এর জায়গায় আমরা z ধরছিলাম, তো cos x এর জায়গায় আমরা zটা এখানে বসাই দিব। এদিকে নিচে h আছে, আমরা নিচে h না দিয়ে নিচে আমরা k দিব। তো আমাদের এখানে kটা এক্সট্রা লিখছি, ওই জন্য kটাকে আমরা ভেনিশ করার জন্য এখানে লিমিট h টেন্স টু 0 দিব। এই kটাকে ভেনিশ করার জন্য উপরে একটা k দিব, নিচে একটা h দিব। আমাদের নিচে h আছে, আমরা নিচে h দিছি, kটাকে এক্সট্রা লিখছিলাম, ওই জন্য এদিকে একটা k লিখছি, যাতে করে উপরের k আর নিচের k কাটাকাটি গেলে আবার ঠিক আগেরটাই ফেরত পাই। তো এটা হচ্ছে আমাদের প্রথম পেজ। আমরা যদি আবার পরের পেজে যাই, তো আমরা কি করছি, আমরা পিছনের পেজের যে লাস্টের লাইনটাকে এদিকে আরেকবার লিখছি। তো এই জিনিসটা এদিকে সব সময় থাকবে, ওই জন্য আমরা ওটা লিখবো না, আমরা সমান দিয়ে অতটুক থেকে শুরু করব। লিমিট k টেন্স টু 0, আমরা জানি এটা হচ্ছে আমাদের সূচকের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তো এখানে বিয়োগ আছে, ওটাকে আমরা ভাগ করে দিব। ln z প্লাস k ডিভাইডেড বাই z, এটা থাকবে আমাদের উপরে। আর এদিকে হচ্ছে লিমিট h টেন্স টু 0 পর্যন্ত ঠিক আছে। আমরা k এর পরিবর্তে পিছনের পেজে একটা মান পাইছিলাম, আমরা k এর পরিবর্তে পাইছিলাম cos x প্লাস h মাইনাস cos x। তো আমরা হচ্ছে এখানে k এর পরিবর্তে cos x প্লাস h মাইনাস cos x পাইছিলাম, নিচে h আছে, আমরা h দিছি। আমরা এখানের মধ্যে কোনটা ইউজ করছি ওটা যদি আমরা এদিকে একটু দেখাই, তাহলে আমরা এদিকে কি পাইছি, আমরা জানি লন এর ক্ষেত্রে ln a মাইনাস ln b, যদি এরকম থাকলে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়, ওই জন্য ln a বাই b লেখা যায়। তারপর গুণের যোগ থাকলে তখন গুণ হয়। আমরা যদি এদিকে ln a প্লাস ln b থাকতো, তাহলে আমরা জানি যোগের ক্ষেত্রে গুণ হয়, তাহলে এটা ln ab হবে। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়। তো এখানে বিয়োগ ছিল, ওই জন্য আমরা ভাগ করছি, আর এখানে যদি যোগ থাকতো তাহলে আমরা এখানে গুণ করতাম। তো আমরা এখানের মধ্যে নিচে আমাদের যেটা z আছে, zটাকে আমরা দোনোটার নিচে আলাদা আলাদা করে ভাগ করে দিব। আমরা লিখবো লিমিট k টেন্স টু 0, লনটা লনের মতো থাকবে, z কে z দ্বারা ভাগ করলে 1, k কে z দ্বারা ভাগ করলে k বাই z, আর এদিকে নিচে একটা k থাকবে। তারপরে হচ্ছে এখানে লিমিট h টেন্স টু 0 পর্যন্ত ঠিক আছে। আমরা আমাদের ইন্টারে একটা সূত্র শিখছিলাম cos c মাইনাস cos d। তো এতটুক পর্যন্ত যেটা আছে ওটাকে আমরা c ধরবো, এটাকে আমরা d ধরবো। তো আমাদের সূত্রটা কি, cos c মাইনাস cos d, এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তারপরে হচ্ছে sin c মাইনাস d বাই 2। আমাদের সূত্র হচ্ছে cos c মাইনাস cos d, এটার সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তো আমরা ওই সূত্রটা যদি এখানে ফেলি, cos c মাইনাস cos d, এটার সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তো আমাদের নিচে h আছে, আমরা h দিছি। তো আমরা এখানের মধ্যে আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ln 1 প্লাস x, এটার সূত্র হচ্ছে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এরকম করে করে যাবে। এটা হচ্ছে সূত্র, প্রথম একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস, এরকম করে করে যাই। তবে আমরা সাধারণত 4 পর্যন্তই লিখি, আমাদের অত বেশি লাগে না। তো আমরা এটা যেমন আছে তেমন রাখবো, লিমিট k টেন্স টু 0, আর ln 1 প্লাস x এর জায়গায় আমরা কি লিখবো, x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3
মাইনাস x⁴/4 এরকম করে করে যাবে। আর আমাদের নিচে একটা কে আছে, আমরা কেটা এখানে দিব। তারপরে আমরা এদিক দিয়ে যদি দেখি তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এখানে 2 সাইন পর্যন্ত ঠিকঠাক থাকবে। তারপর এখানে x আর x যোগ করলে 2x, 2x কে 2 দ্বারা ভাগ করলে শুধু x থাকে, আর h কে 2 দ্বারা ভাগ করলে h/2 থাকে। তো এখানের মধ্যে আর কি থাকে, সাইন h/2 থাকে। নিচে একটা h আছে, ওইদিকে আমরা একটা নিচে h দিছি। তো এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব লিমিট k টেন্ডস টু 0। আমরা দেখতেছি আমাদের উপরে সবখানে k কমন যাচ্ছে, তো আমরা একটা k যদি কমন নিই তাহলে এটা থাকে 1/z, এটা থাকে k/2z, তারপরে কি থাকে k²/3z মাইনাস k³ / 4z। এরকম করে করে যেতে থাকবে, একটা প্লাস একটা মাইনাস, নিচে একটা কে আছে। তো আমরা এখানে কি করব, এই উপরের কে আর নিচের কে কাটাকাটি যাবে, তো আমরা কাটাকাটি করে দিছি। তো আবার এইদিকে আরেকটা আমরা সূত্র ইউজ করব, ওটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। আমরা এই 2টাকে সাইনের সাথে দিব। তো আমরা 2টাকে যদি সাইনের সাথে দিই তাহলে হচ্ছে আমরা 2 সাইন h/2 এর সাথে দিব। এইচটাকে আমরা সাইনের নিচে রাখবো। তারপর আমরা এখানে লিমিট আমরা দোনোটার সাথে আলাদা আলাদা করে দিব। আমরা এই সাইনের সাথে একবার লিমিট দিব, এই সাইনের সাথে আরেকবার লিমিট দিব। তাহলে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এটা কি থাকে সাইন x প্লাস h/2। তো আমরা এখানে যে 2 আর h ওটা আমরা এই সাইনের সাথে নিছি। তো আমরা এখানে আমাদের আর একটা জিনিস করব, আমরা k টেন্ডস টু 0 অর্থাৎ k এর পরিবর্তে যদি 0 বসাই দিই তাহলে 1/z ছাড়া বাকি সবগুলোর মানে 0 চলে আসবে। k যদি আমরা 0 বসাই তাহলে 0/something মানে 0, 0/something মানে 0, 0/something মানে 0। শুধু এখানে k জায়গায় আমরা 0টা বসাই দিলে 1/z বাকি থাকবে। তো আমরা প্রথমের এই পার্টটা থেকে শুধু 1/z পাইছি। তারপর আমরা এখানে যদি আমরা এই 3 নাম্বারটার ক্ষেত্রে হিসাব করে এটাকে যদি আমরা প্রথম ধরি তাহলে প্রথমটা থেকে আমরা শুধু 1/z পাইছি, এইটাকে আমরা দ্বিতীয় ধরবো, এটাকে আমরা তৃতীয় ধরবো। তো আমরা যদি তৃতীয়টার কথা চিন্তা করি তাহলে h এর জায়গায় যদি 0 বসাই, 0/something মানে 0, তাহলে আমরা এই 3 নাম্বারটা থেকে শুধু sin x পাচ্ছি। তো আমরা এখান থেকে sin x পাইছি। এবার এই 2 নাম্বারটার কথা চিন্তা করলে আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি, লিমিট h টেন্ডস টু 0। আমরা এখানে উপরে একটা 2 আছে, যদি আমরা 2টাকে ফিনিশ করার জন্য উপরে আর নিচে দুটোটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে 2 কে 2 দ্বারা ভাগ করছি, sin h/2 যেমন আছে তেমন আছে। আর এখানে h-টাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে h/2। তো এখানে 2 আর 2 কাটাকাটি গেলে 1 থাকে, 1টা আমাদের আর না লিখলেও চলবে। আমরা আমাদের পিছনের পেজে z = cos x ধরছিলাম, তো আমরা এখানে z এর পরিবর্তে cos x বসাই দিব। আমাদের উপরে আছে sin x, তারপরে এখানে নিচে আমরা z এর পরিবর্তে cos x বসাই দিব। তাহলে আমাদের এখানে একটা সূত্র, এটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। সূত্রটা কিরকম, সূত্রটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 sin θ/θ। এই জিনিসটার মান হচ্ছে 1। তো এখানে আমরা এই পুরাটার জায়গায় 1 বসাই দিব। আমরা জানি sin θ/cos θ সমান হচ্ছে tan θ, আর এখানে এই জিনিসটা পুরোটার মান হচ্ছে 1। তো tan x এর সাথে 1 গুণ করলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে tan x। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আর আমরা আমাদের প্রথম ক্লাসে কি দেখছিলাম, আমরা আমাদের প্রথম যে আমাদের সূত্রের ক্লাস ছিল ওই সূত্রের ক্লাসে আমরা দেখছিলাম যে লিমিট h টেন্ডস টু 0 sin θ/θ = 1। তো আমরা এইখানে h/2টাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের এটা কিরকম দাঁড়াচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 sin θ/θ। তো আমরা ওই জিনিসটার পরিবর্তে 1 বসাই দিছি এখানে। তো আমরা জানি sin θ/cos θ সমান হচ্ছে tan θ। তো আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে tan x। এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের ম্যাথটা এখান থেকে শুরু হয়েছে। ম্যাথ হচ্ছে মূল নিয়মে ln cos x এর অন্তরজ নির্ণয়। আশা করি বুঝতে পারছেন, ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসার মতো।
তো ম্যাথটা কেমনে করে ওটা যদি আমি আরেকবার বলি, তাহলে আমাদের এখানে বলছে যে মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা যেটা নির্ণয় করতে বলছে ওটাকে আমরা এফ অফ এক্স ধরবো, তারপরে এফ অফ এক্স প্লাস এইচ বের করব। এখানে এক্স আছে ওজন্য এখানে এক্স, এখানে এক্স প্লাস এইচ ওজন্য এখানে এক্স প্লাস এইচ। তা আমাদের এটা হচ্ছে মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে এফ অফ এক্স ধরছি, তারপর এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ বের করছি। আমরা জানি মূল নিয়মে আমাদের প্রশ্ন বলছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে। তো আমরা এখানে লিখব মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র হতে পাই, এটা হচ্ছে সেই সূত্রটা। তো আমি সূত্রের মধ্যে এখানে এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স ইজ ইকাল টু যেটা ধরছি ওটা আমরা বসাইছি, এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় যেটা ধরছি ওটা বসাইছি, এফ অফ এক্স এর জায়গায় যেটা ধরছি ওটা আমরা এখানে বসাইছি। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিছি। তো এবার আমরা আরেকবার ধরে নিব, আমরা এখানে cos x ইজ ইকাল টু জেড ধরবো, তারপরে হচ্ছে এক্স প্লাস এইচ ইজ ইকাল টু জেড প্লাস কে ধরবো, এইচ এর পরিবর্তে কে, আর হচ্ছে cos x ইজ ইকাল টু জেড। তো আমরা এখান থেকে কে এর মানটা যদি বের করি তাহলে প্লাস জেড ওদিকে গেলে মাইনাস জেড হয়ে যাবে, জেড ইজ ইকাল টু যেটা ধরছিলাম ওটা আমরা বসাই দিব, তাহলে আমরা কে এর একটা মান পাবো। তারপরে আমরা লিখবো যদি h টেন্স টু 0 হয় তাহলে কে টেন্স টু 0 হবে। তো আমরা এখানে 1 নম্বর সমীকরণ যেটা ধরছি, 1 নম্বর সমীকরণে এখানে তারপর হচ্ছে h টেন্স টুর জায়গায় কে টেন্স টু বসাবো, আর এখানে এগুলার জায়গায় কে দ্বারা রিপ্লেস করে দিব। তারপরে আমরা এখানের মধ্যে একটা সূত্র জানি, ওটা হচ্ছে আমরা গুণের ক্ষেত্রে যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে ভাগ হয়। এখানে বিয়োগ আছে ওই জন্য আমরা লনের ক্ষেত্রে ভাগটা করে দিছি। তো এখানের মধ্যে আমরা কে এর একটা মান পাইছিলাম পিছনে, ওই মানটা আমরা এখানে বসাই দিয়েছি। তো আমরা ইন্টারে cos c মাইনাস cos d এর একটা সূত্র শিখছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তো আমরা এই জায়গায় cos c মাইনাস cos d সূত্রটা ইউজ করছি। তারপর হচ্ছে এখানে যেটা z আছে এই জেডকে জেড দ্বারা ভাগ করলে 1, কে জেড দ্বারা ভাগ করলে কে বাই জেড। আমরা এই জায়গায় উপরে একটা সূত্র ইউজ করছি, সূত্রটা হচ্ছে ln 1 প্লাস এক্স এর সূত্র। এটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4। তো ওই সূত্র অনুযায়ী আমরা এখানে ইউজ করছি। আর এটা এখানের মধ্যে যেটা যেমন করা তেমনি ক্যালকুলেশন করছি। লিমিটটাকে আমরা এটার সাথে একবার দিছি, লিমিটটাকে এটার সাথে আরেকবার দিছি। তো আমরা এখানে দেখতেছি উপরে কে কমন যাচ্ছে, কে কমন নিছে, এই কে আর কে কাটাকাটি করছি। তো এখানে কে এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই তাহলে সবগুলোর মান 0 হয়ে যাবে প্রথমটা ছাড়া। তো আমরা প্রথমটা 1 বাই জেডটাকে দিকে লিখছি। তারপর আমরা যদি এটা 3 নম্বরের কথা চিন্তা করি তাহলে এখানে এইচ এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এখান থেকে শুধু আমরা সাইন এক্স পাচ্ছি। তো আমরা প্রথমটা থেকে পাইছি 1 বাই জেড, এটা থেকে পাইছি সাইন এক্স। তো আবার এখানে আমরা উপরে আর নিচে 2টাকে ফিনিশ করার জন্য উপরে আর নিচে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর আমরা এরকম একটা টার্ম পাইছি। আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম লিমিট h টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ইজ ইকাল টু 1। তো আমরা এই জিনিসটার জায়গায় 1টাকে বসাই দিছি। আমরা আমাদের পিছনের পেজে cos x ইজ ইকাল টু z ধরছিলাম, cos x ইজ ইকাল টু z ধরছি, z এর জায়গায় cos x বসাই দিছি, সাইন বাই cos সমান 10। তো আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 10x। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণ। তো আমরা মূল নিয়মের বাইরে গিয়েও এমনিতে আমাদের অ্যান্সার মিলছে নাকি মিলে না ওটা আমরা দেখতে পারি। আমাদেরকে বলছে ln cos x। তো আমরা এটাকে যদি ln x চিন্তা করি তাহলে ln x কে অন্তরীকরণ করলে 1 বাই x হয়, তবে এটা x নয়, এটা হচ্ছে cos x। cos x কে আরেকবার অন্তরীকরণ করলে sin x।